পাখিটা জীবন আকাশে দুঃখ ভুলে যায়। যা উড়ে যা সময়ের ঘুড়িটা রঙিন বাতাসে স্বপ্ন এঁকে যা। শত দুঃখের ছেঁড়া পালে সে কড়হীন প্রাণে নগরের চার দেয়ালে জীবনের কি মানে। কত যে প্রিয় মানুষের ভিড়ে বারে বারে ফিরে যায় সেই চেনা ঘরে। যা কিছু ছুঁয়ে যায় সুখটুকু দিয়ে মনেরই অভিমান যাবে কি রয়ে। যা উড়ে যা। কিন্তু পরাগের কারণেই অর্কের আমাদের বাড়িতে আসা যাওয়া, আসিফের সাথে বন্ধুত্ব আমি একদম সহজভাবে মেনে নিতে পারছিলাম না ভাবি। আমি স্বীকার করছি ভাবি, আমি পরাগকে ছেড়ে দিয়ে অনেক বড় একটা অন্যায় করেছি। অনিমা, তুমি অনেক বোকার মতো কাজ করেছো। অন্তত একবার যদি তুমি আমাকে তোমার এই সমস্যার কথা জানাতে। আমি সত্যি ভাবি আর কখনো কখনো অর্কের মুখোমুখি হব না। না না, অনিমা কাজটা ভালো করেনি। তাছাড়া অর্কেরও উচিত হয়নি অনিমাদের বাড়িতে পরাগের চিকিৎসা করানো। পরাগ যে হারিয়ে গেছে সেটা কি তুমি জানো? পরাগ হারিয়ে গেছে মানে? তুমি পরাগকে ছেড়ে আসার পর 2-3 দিন পর থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। আচ্ছা চলো, ঘরে চলো। কি হলো, কিছু বলবে? চলো। আজ সুমন রে যে আমাকে ফোন করেছিল। কি বললো? না, সুমন আমাকে যা বলেছে ভালোই বলেছে, তবে ওর প্রতিটি কথাই বোঝা যাচ্ছিল ও তোমাকে খুব ভালোবাসে। এতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে। মানে? আমার খুব কষ্ট হয় মোহনা। আমার চেয়ে তোমাকে কেউ বেশি ভালোবাসুক এটা আমি চাই না। তাতে করে মনের মধ্যে একটা ক্রোধের জন্ম হয়। আসলে কি জানো, এই সুমন রেজা আমাদের দুজনের মধ্যে কোনো ব্যাপারই না। আমাদের দাম্পত্য জীবনের ভিত অনেক দৃঢ়, অনেক শক্ত। তারপরেও ঘূর্ণিঝড়ের বাতাস আমাদের গায়ে লাগে, আর সে ঝড়টা থেমে গেলে দেখা যায় আমরা দুজনে ঠিকই আছি, কিন্তু বাইরের পরিবেশটা তছনছ হয়ে গেছে। কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না কাজল। জীবন যখন আছে তখন ঝড় তো আসবেই, আর সেই জন্য মন খারাপ করলে চলবে? আচ্ছা শোনো, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। অন্য কারো ভালোবাসা তোমার ভালোবাসার কাছে একেবারে মলিন। তাছাড়া আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি কাজল। যদি জীবন দিয়ে দেখানো যেত যে ভালোবাসার জন্য জীবন দেওয়া যায়, তাহলে হয়তো আমি সেটাই করতাম। কিন্তু
আমার যদি জীবনই না থাকে তাহলে তোমাকে ভালোবাসবো কি করে? দিলে তো কষ্টটাকে পানি করে। আসলে তোমার নাম মোহনা না হয়ে বৃষ্টি হওয়া উচিত ছিল। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, এসো। ওয়ালাইকুম আসসালাম ডক্টর আসিফ, আসুন আসুন আসুন। কি ব্যাপার আপনি এত রাত্রে? মানে অল্পকে খুব জরুরি দরকার। আমি দিনেও ওকে ফোন করেছিলাম। আচ্ছা, ও কি দাদা বাড়ি থেকে এখনো আসেনি? না, এখনো ফেরেনি। ও আচ্ছা, ওকে এই কার্ডটা দিয়ে বলবেন কাল সকালে যত তাড়াতাড়ি সম্ভব ও যেন এই হাসপাতালে চলে আসে। কোনো সমস্যা হয়েছে? আপনি আমাকে বলতে পারেন, অর্কর হয়ে না হয় আমি যেতাম। না না ভাইয়া, মানে আমার স্ত্রী অর্কের সঙ্গে কথা বলতে চাচ্ছে। আসলে ও একসঙ্গে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে ফেলেছে তো, মাই গড, ওভারডোজ হয়ে গিয়েছিল, স্টমাক ওয়াশ করতে হয়েছে। মানে ও ঠিক আছে, আমি তাহলে আপনার সঙ্গে না হয় যাই। না ঠিক আছে, আমি আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। ও অর্ক, আপনি এসছেন, আমি খুব শান্তি পাচ্ছি। কেমন আছো? এখন ভালো। ও খুব কষ্ট পেয়েছে, অনেকগুলো ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলেছিল, ওভারডোজ হয়েছে। বুঝতেই পারছেন, স্টমাক ওয়াশ করতেই হয়েছে।
হাসপাতালে আনতে আর একটু দেরি হলে তো ওকে বাঁচানোই যেত না। অর্ক, আমার আর অনিমার জীবনটা একটা অদৃশ্য দেয়ালের দুপাশে বেঁচে থাকার মতো। আমি শত চেষ্টা করেও সেই দেয়ালটাকে ভাঙতে পারছি না। জানি না কিসের দোষে আমরা তো কষ্ট পাচ্ছি। আমার জন্য, হ্যাঁ, আপনারা দুজন আমার জন্য কষ্ট পাচ্ছেন। না না অর্ক, আমি আপনাকে মেন করে কথাটা বলিনি। প্লিজ ডাক্তার আসিফ, আমাকে বলতে দিন। হ্যাঁ, আমি একটা বড় ভুল করেছি। পরাগকে আপনাদের ওখানে নিয়ে যাওয়াটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আসলে কি জানেন, একজন মানুষের সবচেয়ে আনন্দ আর দুঃখের স্মৃতিগুলোকে কখনো ভুলতে পারে না। হ্যাঁ, আমি অনিমাকে সত্যি খুব বেশি ভালোবেসেছিলাম, আর এটাও জানি অনিমা তার বাবা মার অনুরোধে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর বিয়ে যখন হয়ে গিয়েছিল তখন আমার আর অনিমার কাছে কোনো কিছু পাওয়ার ছিল না। আমি চেয়েছিলামও তাই, আপনাদের দুজনের কাছ থেকে অনেক দূরে সরে যেতে। তারপরও কেন যে এভাবে আপনাদের মাঝে আমি জড়িয়ে গেলাম। আসিফ, যতদিন আমি অনিমার কাছাকাছি থাকবো, মুখোমুখি থাকবো, ততদিনও শান্তি পাবে না। কারণ আমার আর অনিমার অতীত স্মৃতিগুলো ভয়ঙ্করভাবে আমাদের দুজনকে কষ্ট দেয়। নতুন আবেগে দুজন দুজনের কাছাকাছি আসতে চায়। থাক ওসব বাদ দিন। খুব অবাক হলাম, এই নির্মম সত্য কথাগুলো কি অকপটে আপনি আমার কাছে স্বীকার করলেন। ডাক্তার আসিফ, যা হবার হয়ে গেছে, এবার আপনার পালা। অনিমাকে সুখী করতেই হবে। আর আমাকে আপনি কথা দিন, আমাকে নিয়ে অনিমার মনে আর কোনোদিন কোনো কষ্ট দেবেন না, প্লিজ। আমি তো বলেছি আমি আর কোনোদিন আমার মুখ আপনাদের কাছে দেখাবো না। অর্ক, আমি আপনার এই অনুরোধ রাখব। থ্যাংক ইউ। অর্ক, আপনাকে একটা অনুরোধ করব। বলুন। কিছুক্ষণের মধ্যে হয়তো অনিমার জ্ঞানটা ফিরে আসবে। আমি ওকে কথা দিয়েছিলাম, একবারের জন্য হলেও আপনাকে আমি ওর সামনাসামনি দাঁড় করাবো। ও হয়তো আপনাকে কিছু বলতে চাচ্ছে। আপনার একটু সময় হবে কি?
অর্ক, কেমন লাগছে তোমার? আমাকে ক্ষমা ক্ষমা কর অর্ক। আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আসিফের কাছে যাও। আমি আর বাঁচতে চাই না অর্ক, আমি সত্যি আর বাঁচতে চাই না। আমার অনেক স্বপ্ন ছিল, সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে, মরে গেছে অর্ক। অনিমা, তোমার স্বপ্ন তো মরে যায়নি, তোমাকে বাঁচতে হবে, নতুন করে জীবন সাজাতে হবে। হয়তো সেখানে আমি অনেক দূরে থাকব, কিন্তু তুমি সুখী হলে আমি দূর থেকেও শান্তি পাব। দেখো, এই পৃথিবীতে সব চাওয়াগুলোকেই পেতে হবে এমন কোনো কথা নয়। সুখ দুঃখ নিয়েই তো জীবন। প্লিজ আসিফের সাথে তুমি সুন্দর করে সংসার করার চেষ্টা করো। আমি জানি তুমি সুখী হবে। আরেকটা কথা, আমি আর কোনোদিন তোমাদের সাথে দেখা করব না, তোমাদের ভালোর জন্য। প্রমিস মি। আসিফকে নিয়ে তুমি প্লিজ অর্ক, এসব কথা আর আমাকে বলো না। আমি আর কখনো তোমাকে দেখতে পাবো না, তাই না? তুমি রেস্ট নাও। অর্ক, তুমি চলে যেতে পারো, জোর করে আর আমার পাশে থাকার দরকার তোমার নেই। আমি শুধু চোখটা বন্ধ করব আর আমার সেই আগের অর্ককে দেখতে পাবো।